সো হে গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো দেখো, আমরা দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে এখন বেরিয়ে পড়েছি। আমরা এখন আছি হচ্ছে গাজল স্টেশনে। এখান থেকে আমরা ট্রেন ধরবো। ফাইনালি আমরা ট্রেন পেয়ে গেছি, সিটও পেয়ে গেছি। কর্নার সিট চাইলাম কিন্তু সেটা পেলাম না। আপাতত যা সিট পেয়েছি এখন সেটাই অনেক, কারণ এরপরে অনেক ভিড় হবে। তো দেখো, আমার ছেলে টিউশন বলছি আবার টিউশনের বই বাড়িতে রেখে এসে এখন ট্রেনে নতুন বই দেখেছে, সেই বইগুলো এখন নেবে আর কি। তো সেটাই দেখে নিচ্ছে ভালো করে। ফাইনালি একটা বই চুজ করলো যে সে সেটাই নিবে। 20 টাকা করে বইগুলো বলছে, যেগুলো এমনি দোকানে 10 টাকায়, ওগুলো ট্রেনে এখন 20 টাকা দাম। তো তবুও বাবু যখন বললো একটা নিবে, তো আমরাও রাজি হলাম যে তার নেওয়া যাক একটা। আর আমি একটা গীতা নিলাম, বাংলায় অনুবাদ আছে গীতাটাতে, তাই খুব ভালো লাগলো গীতাটা দেখে। ছোটো বই 20 টাকা নিলেও কোনো অসুবিধে নেই। ট্রেনে অত দূরের জার্নি যাবো, একটা গীতার সাথে থাকাই ভালো, তাই বেশি দাম দর করলাম না, নিয়ে নিলাম। আমার বাবা খুব খিদে পেয়ে গেছে, সেই জন্য দেখো এখানে কাজু নিয়ে নিয়েছি আমরা। খুব খিদে পেয়েছিল, কারণ সকালে সে না খেয়ে বেরিয়েছিলাম, তাই এখানে কি যেন একটা নতুন আইটেম নিয়ে এলো। সমর রাস্তাতে দেখলো আর কি, ট্রেনে বিক্রি করছিল ওইদিকে, ওইখান থেকে নিয়ে আসলো। তো সেটা খেয়ে এখন আমাদের লং জার্নি শুরু হবে 5-6 ঘন্টার। তো এইখানে দেখো একজন বৃদ্ধ মানুষ আর কি বাউল গান করছে, খুব সুন্দর ভয়েসটা ওনার। দেখে মায়াও লাগলো, তাই আমরা 50 টাকা দিলাম আর কি ওনাকে। তো ফাইনালি আমাদের শুরু হলো ট্রেনের যাত্রা। 5-6 ঘন্টার ভিডিও ধরো লং হয়ে যাচ্ছে আর কি, তো কেটে কেটে দিলাম, কারণ অতক্ষণের যে ট্রেন চলবে 5 ঘন্টা থেকে 6 ঘন্টা, অত ঘন্টার ভিডিও দেওয়া যাবে না, তাই কেটে কেটে দিলাম। আর এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মাখনা, বাচ্চাদের খাওয়ার বানায় এগুলো দিয়ে, খুব দামি জিনিস। প্রচুর মাখনা, প্রচুর। যত দূর এখান থেকে গেলাম দেখি সেই মাখনা, রাস্তাতে ধান ভুট্টা তো আছেই, প্লাস মাখনাই বেশি। তোমরা দেখো কত মাখনা, খুব দাম এগুলো, খুব প্রোটিন জিনিসটা। আমাদের যাওয়ার কথা হচ্ছিল দার্জিলিং পাহাড়ে একদম, তো সেখানে ছোট বাচ্চা, আমার 6 মাসের বাচ্চা নিয়ে তো অত দূর যাওয়া যাবে না। তো এখানে আমার মামা শ্বশুর বাড়ি, তাই এখানেই থাকলাম আমরা। দার্জিলিং আর অতটা গেলাম না, পরে যখন পুচকি বড় হয়ে যাবে তখন না হয় যাওয়া যাবে। তো তবুও যতটুকুই আসলাম ওই মালদা থেকে, ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখো শেষ অবধি। আমার
আমার ছেলে তো সেই ফোন দেখতেই ব্যস্ত, ফোন পেলে তার কিছু চায় না। এদিকে আমার পুচকিটাও ঘুমিয়ে গেছে। আমার শ্বশুর, আমার শাশুড়ি মা সবাই মিলে যাচ্ছি আমরা। তো ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম, কিন্তু সেই ভিডিওটি কাট হয়ে গেছে কোনো ভুলের জন্য হয়তো। তো দেখো শেষমেশ আমরা দার্জিলিংয়ের এই পর্যায়ে এসেছি। তো এখন আমরা যাচ্ছি চা বাগানের উদ্দেশ্যে। দেখো কি সুন্দর জায়গাটা। দার্জিলিংয়ের অতটা গভীরে পাহাড়ে না যেতে পারলাম, তাই কি হয়েছে, অত দূর থেকে এটা যে এসে দেখতে পাচ্ছি এটাই অনেক। কত ক্লোজ থেকে দেখাচ্ছে তোমাদের, দেখো কি সুন্দর চা পাতা। এগুলোই আসল দার্জিলিং চা হয় আর কি। খুব সুন্দর জায়গাটা। তো ফাইনালি বাড়িতে আমরা আসলাম, আর আমার মামা শ্বশুর এনেছে হচ্ছে একটা বড় সাইজের তরমুজ। তো আমার বুনু এখানে সেই তরমুজটাকে নিয়ে কাটছে, দেখো এত বড় তরমুজও কাটতে পারছে না ঠিকঠাক। তো আমার ছেলে তরমুজটা খাচ্ছে আর কি, খুব ভালো লেগেছে ওর। ওই জন্য আবার বলে কি আমার জন্য আবার রেখো, পরে আমি পরে খাবো। এখন হচ্ছে বিকেলের টাইম। তো আমরা এখন যাব হচ্ছে একটু চা বাগানের উদ্দেশ্যে, একটু ঘুরু করতে। এটা হচ্ছে আমার মামিদের বাড়ি। এটা হচ্ছে আমার মামি, ওটাও আমার মামি, ওটা আমার বুনু, আর এটা হচ্ছে পাশের বাড়ির একটা মেয়ে। দেখো গ্রামের বাড়ি। রাত্রে বৃষ্টি হওয়ার ফলে আর একটু বেশি সুন্দর লাগছে। সবাই বলে বৃষ্টি হলে নাকি গ্রামের বাড়ি একটু নোংরা লাগে, কিন্তু না, সেটা পুরোপুরি ভুল। কারণ এত গাছপালা আছে, যা ধুলোবালি থাকে, বৃষ্টি হওয়াতে সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে। আর ও যে আমার একটা বুনু ঝাড় দিচ্ছে। আর এখানে আমরা এখন যাব হচ্ছে একটু চা বাগান ঘুরতে, তাই সব রেডি হচ্ছে। আমার বুনুকে বলছে যেতে তো যাবে না, বলে তোমরাই যাও, আমি যাব না। আমার ছেলেকে দেখো, ওই যে ওই কোনার দিকে গেছে, খোলামেলা জায়গা পেয়ে ভীষণ খুশিও। আর এটা হচ্ছে আমার একটা বুনু, দীপা নাম। খুব ভালো বুনুগুলো, ফ্রেন্ডের মতো বিহেভ করে। আর দেখো এগুলো সব হচ্ছে আমার মামা শ্বশুরের নিজের লাগানো লাফা, অরিজিনাল লাফা। কি সুন্দর দেখো, একদম হাতে চাষ করা। আর এখন হয়ে গেল সেই বিকেলের টাইম। পরে আসছে হচ্ছে আমার বর আর আমার মেয়ে, ওই যে পুচকি কান্না করছিল তাই ওকে নিয়ে আসছে।
দেখো এত ক্লোজ থেকে চা বাগানটা কি সুন্দর লাগছে। চা পাতা তুলে যে কখন সেটাই তো জানা হয়নি। সেটা সেটা দেখতে আরো বেশি ভালো লাগতো যে চা পাতা তুলছে অনেকে। তো কি সুন্দর দেখাচ্ছে না? তো আমার ছেলে আর বুনু এখানে বসে বসে গল্প করছে। আমার তো এত ভালো লাগছে কি বলবো, যে অত দূর থেকে এসেছি চা বাগান দেখতে, প্লাস দেখছি, নিজে হাতে ছুঁয়ে দেখছি, এতে আমার খুব ভালো লাগছে। তোমরা যদি কেউ কোনোদিন দার্জিলিং গিয়ে থাকো তাহলে অবশ্যই ফিলিংসটা বুঝতে পারছো। আর এইখানে তোমাদের আমরা একটা মহান কাজ করতে চলেছি, সেটা তোমাদেরকে দেখাবো। এখানে হচ্ছে আমার বোন একটা ক্যাশর আলু, ওই ক্যাশর আলুই বলে ওগুলোকে, ওটা মাটিতে মানে লাগিয়েছিল আর কি, ওটা বড় হয়েছে, তো ওটাকে এখন তুলবে। এই যে আমার ছেলে, দেখো আমার ছেলে আবার একটা দাও নিয়ে এসছে যে আরো আছে নাকি, আরো তোলার জন্য দেখো দাও নিয়ে এসছে। আর একটা ক্যাশর আলু আছে, ওটা হচ্ছে পেঁপে গাছের ওই ভেতর দিকে আছে আর কি, তো গাছটা কাটতে হতো, ওই গাছটা কাটার ফলে 4টে পেঁপে নষ্ট হয়ে গেল, ছোটো ছোটো পেঁপেগুলো, এগুলো নিয়ে যাবো আমরা, সবজি খাওয়া যাবে। ভালোই লাগলো জায়গাটা, গ্রাম এলাকা তো ভালোই লাগলো। ভরা এখানে বসে বসে গল্প করতে আমার ছেলে, আমার পর আর বাবা মেয়ের জুটি। বাবা পেলে তো আর কাউকে চেনে না। ওই যে একটা লাফা দিয়েছে হাতে, ওই লাফাটাকে খাচ্ছে। আমরা এই ক্যাশর আলুটাকে ধুয়ে নিই, তারপরে খাবো। তো সেটা তো হলো অনেক। এবার দেখো আমার মামি লাগিয়েছে আর কি, বেগুনের চারা লাগিয়েছে, পুঁই শাক লাগিয়েছে ছোট ছোট, দেখতে কি সুন্দর লাগছে। এগুলো যখন পুরো মাচা ভরে হবে তখন আরো কত ভালো লাগবে। আমাদের তো হলো
খুব ব্লগ। এবারে আছে জোর পাট বৃষ্টি। দেখো আকাশটা পুরো মেঘলা হয়ে গেছে, এখন আমাদেরকে বাড়ি ফিরতে হবে, কারণ বৃষ্টি আসলে তো সর্বনাশ। তো চলো, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো রাখলাম, টাটা।